নবীজির চরিত্র কেমন আমার পানির মায়েরা। একজন বৃদ্ধা মহিলা যার নাম হল উম্মু জামিল, সেই মহিলা নবীজিকে রাস্তার মধ্যে কাটা দিয়ে দিয়ে কষ্ট দেয়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন যখন মদিনার মধ্যে হিজরত করে চলে গেলেন, নবীজি মসজিদ নববীর মধ্যে নামাজ আদায় করার জন্য যাইতেন। নবীজি রাস্তার মধ্যে তাকায় দেখতেন রাস্তার মধ্যে একজন মহিলা কাটা দিয়া দিয়া নবীজিকে কষ্ট দেয়। নবীজি নামাজের মধ্যে যায়, নবীজির পা দিয়া কাটা ঢুকে, নবীজি কাটা সরাইয়া সরাইয়া নামাজের মধ্যে যায়। একদিন নবী আমার তাকায় দেখেন রাস্তার মধ্যে কাটা নাই। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায় রে হায়, যেই মহিলা আমারে কাটা দিত আজকে রাস্তার মধ্যে কাটা নাই, সেই মহিলা কই গেল? আমার আপনার নবী বিশ্ব নবীর আদর্শ কেমন ছিল? নবীজি সেই মহিলার তালাশে বের হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। নবীজি সেই মহিলার তালাশে বের হয়ে গিয়া নবীজি তার বাড়িতে গিয়ে তাকায় দেখেন মহিলা বিছনার মধ্যে গড়াগড়ি করছে, বিছনার মধ্যে কাতরাচ্ছে, মহিলা মরজুল মউতে মুবতলা। এমন একটা হালত, এমন একটা মুহূর্তে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন মানবতার মুক্তির সনদ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মা তোমার কি হয়েছে? তুমি না আমাকে রাস্তার মধ্যে কাটা দিয়ে আমাকে কষ্ট দিতে। এবার মহিলা ডাক দেখো, বাবা এখন তো আমি বিমার পড়ে গেছি, আমার খাওয়ার মতো কিছু নাই, আমার ঘরের মধ্যে পানি নাই, আমার অন্য বস্ত্র নাই। এমন একটা মুহূর্তে নবীজি সেই মহিলার খানার ব্যবস্থা করলেন, মহিলার ঘর ঝাড়ু দিলেন, এমনকি মহিলার জন্য পানির ব্যবস্থা করলেন, মহিলার খেদমত করলেন। এই মহিলা এমন একটা নবীজির আদর্শ দেখিয়া, আখলাক দেখিয়া ডাক দেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আমি না তোমারে কত কষ্ট দিছি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে আমি কাটা দিতাম, আজকে তুমি এমন আখলাক আমাকে দেখাইলে, ও মুহাম্মদ আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আমার পানের ভাইয়েরা, নবীজির আখলাক দেখিয়া ওই মহিলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু এই মহিলা বিভিন্ন সময় তাকায় দেওয়া গেছে মক্কার বেঈমান কাফিররা নবীজির চরিত্র, নবীজির আখলাক দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজি একজন সাহাবী যার নাম হল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি নবীজির 10টা বছরের খাদিম ছিলেন। আমার পানের ভাইয়েরা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 10টা বছর নবীজির খেদমত করেছি। আমি ছোট্ট মানুষ ছিলাম, প্রায় সময় নবীজি আমাকে কাজের জন্য বলতেন, আনাস ওই কাজটা করো, ওই জিনিসটা নিয়ে আসো। কিন্তু আমি আনাস ইবনে মালিক ছোট্ট সন্তান, আমাকে নবীজি কাজ দিতেন, আমার মনে থাকতো না, আমার জেহনের মধ্যে কথাটা স্মরণ থাকতো না, আমি ভুলে যেতাম। নবীজি আমাকে জিজ্ঞেস করতেন, আনাস কাজটা কি তুমি করেছো? এমন একটা মুহূর্তে আনাস বলেন, নবীজিকে ডাক দেওয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো কাজটা করিনি, আমার তো স্মরণ নাই। হযরত আনাস ইবনে মালিক বলেন, 10টা বছরের মধ্যে এমন একটা দিন নবীজি আমাকে সামান্য পরিমাণ দমক দিয়ে কথা বলেন না। যেরকম সুবহানাল্লাহ। নবীজির আদর্শ কেমন ছিল, নবীজির আখলাক কেমন ছিল, এই জন্য তো আল্লাহ বলেন নবীজিকে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওগো নবী আপনি হইলেন মহান চরিত্রের অধিকারী। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য সাহাবায়ে কেরাম এই যে নবীজির আখলাক দেখিয়া, নবীজির সিরত দেখিয়া, নবীজির সিরতকে অনুসরণ করে, নবীজির আখলাককে অনুসরণ করে চলেছেন। এই যে নবীজির সিরতের উপর ফলো করিয়া, সাহাবায়ে কেরামের রক্তের উপর ভর দিয়া, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া আমাদের শান্তিগঞ্জের বমবমি বাজার পর্যন্ত ইসলাম এসে পৌঁছে গেছে। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে আমাদের পারিবারিক জীবন থেকে নিয়ে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি আমরা নবীজির আদর্শকে ফলো করতে পারি, নবীজির সিরতকে ফলো করতে পারি, তাহলে আমরা এই কামে হইব। আল্লাহ যেন আমাদেরকে নবীজির সিরতকে অনুসরণ করে চলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন।